আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি সহজ উপায়ে সেরা স্বাদের টক ঝাল মিষ্টি আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে সারা বছরের জন্য এভাবে টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে রাখুন। এই আচার বানানোর পর আপনাকে আবার বানাতে ইচ্ছে করবে, এতটা মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের গাছ থেকে কিছু আম পেড়ে আনলাম, একদম ফ্রেশ আম দিয়ে এই আচারটা বানাবো। আমগুলো সরু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, দেখুন। এখন আমগুলিতে লবণ ও হলুদ মাখিয়ে প্লেটের উপর রেখে রোদে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টা মতো রোদে রেখে দেওয়ার পর আচার বানিয়ে নেব। রোদে দিলে কি মশলাটা ভালো করে আমের মধ্যে যাবে। এখন আচারের জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 টিস্পুন পাঁচফোড়ন, 2 টিস্পুন গোটা জিরা, 2 টিস্পুন গোটা ধনে, 2 টিস্পুন মৌরি ও 5 থেকে 6টি শুকনো লঙ্কা। এখন এই মশলাগুলি শুকনো কড়াইয়ে দিয়ে একটু ভেজে নিয়ে ব্লেন্ড করে নেব। আচার বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল নিতে হবে। তেলের মধ্যে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা ও 1 চামচ পাঁচফোড়ন। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, 2 টেবিল স্পুন সাদা সর্ষে বাটা। এগুলো কিছুক্ষণ ভেজে আমগুলি দিয়ে দেব। 3 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছি। আম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো, কারণ আমের লবণ মাখানো ছিল। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, কতটা টক বা মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো চিনিটা মেল্ট হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে গেছে আর আমটাও সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে দেবো যেন নিচে লেগে না যায়। এখন ওই মশলাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন আচারের কালারটা দেখুন, কি দারুণ লাগছে না? মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর শেষে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা সারা বছর ভালো থাকবে। দেখুন, আমার আচার বানানো কমপ্লিট। এখন গ্যাস থেকে নামিয়ে প্লেটে তুলে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে রেখে দেব। কি লোভনীয় লাগছে না দেখতে? এভাবে আচার বানানোর পর গ্যাস থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, এতটা মজার হয়। এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলেও বানিয়ে নিন। আজকের আমার আচার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।